হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম এক্সাম তো হয়ে গেল। আশা করি সবার এক্সাম খুব ভালো হয়েছে। আর যদি বা ভালো হয়ে না থাকে তাহলে সেটা তো পরের ব্যাপার। কিন্তু আজকে আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে যে তোমাদের যে 40টা কোশ্চেন ছিল লাইফ সায়েন্সের পার্ট এ আর পার্ট বিতে, ক্যাটাগরি 1-এর হচ্ছে 30টা আর বাকি 10টা হচ্ছে ক্যাটাগরি 2-এর। তো সেই কোশ্চেনগুলো দেখবো এবং তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, তোমাদের কত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে। তোমরা জানালে বোঝা যাবে যে মোটামুটি কতটা এবার কাট অফ কিছুটা হলেও আন্দাজ করা যেতে পারে। তো তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে, তারপর আমি তোমাদেরকে একটা কাট অফের ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, আজকে আমাদের যেটা প্রথম কোশ্চেন রয়েছে সেটা চলো দেখে নিই। দেখো, বলা হয়েছে যে আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? টোকোফেরল, থায়ামিন, নিয়াসিন, রাইবোফ্ল্যাভিন। তো এটা হয়ে যাবে অ্যান্সার টোকোফেরল। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদেরকে আগেও কিন্তু বলেছি যে ভিটামিন থেকে গত বছরও 2 to 3 মার্কস কোশ্চেন এসেছিলো, এই বছরও কিন্তু কোশ্চেন এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয় বলেছে। তো এখানে অপশান দেওয়া রয়েছে ডিম্বাশয়, ভাষা ডিফারেন্স, জরায়ু নাকি ফ্যালোপিয়ান টিউব। তো এখানে একমাত্র ভাস ডিফারেন্স যেটা আছে সেটাই হচ্ছে কিন্তু স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়। নেক্সট দেখো, বলা হয়েছে প্রাকৃতিক অক্সিন হচ্ছে কোনটি? তো প্রাকৃতিক অক্সিন হচ্ছে কি, আমরা জানি প্রত্যেকে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে প্রাকৃতিক অক্সিন। নেক্সট দেখো, বলা হয়েছে যে বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? তো অপশানে কি বলা হচ্ছে, বি এবং অ্যান্টি বি, বি এবং অ্যান্টি এ, এ এবং অ্যান্টি বি এবং এ এবং হচ্ছে কি অ্যান্টি বি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বি এবং হচ্ছে কি অ্যান্টি এ। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে সেই পদ্ধতিটিকে। তারপর দেখো, এই প্রশ্নটা তো যে কতবার করানো হয়েছে তার ঠিক নেই, দেখবে যে কোনো না কোনো মক টেস্টে এটা 2-3 বার হয়তো রিপিট হয়েছে এই কোশ্চেনটি। ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেকটিন। তো এটি হয়ে যাবে অ্যান্সার কাইটিন। আর এতক্ষণ যে আমরা 6টা কোশ্চেন করলাম তার মধ্যে 6 নম্বর কোশ্চেনটা তো আমরা মক টেস্টে করিয়েছি আমি। তার পাশাপাশি এখানে আরও একটা কোশ্চেন করানো হয়েছে যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, সেটাও কিন্তু করানো হয়েছে। 1 নম্বর কোশ্চেনটা আমার ঠিক মনে পড়ছে না, তবে হয়তো বা এই কোশ্চেনটাও মক টেস্টে করানো হয়েছে। তো চলো নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচক আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? এই কোশ্চেনটা আমার মনে আসছে, এই কোশ্চেনটা হয়তো করানো হয়েছে। তো দেখবে কোনো না কোনো মক টেস্টে আছে এই কোশ্চেনটা। তো ট্রিপসিন, পেপসিন, ইরিপসিন আর হচ্ছে রেনিন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি পেপসিন। তারপর দেখো, নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলা হয়? দেখো, ডিম পাড়ে তাদেরকে তো নিশ্চয়ই আমরা মাংসাশী বলতে পারি না। এবার থাকলো একটা জরায়ুজ, একটা অন্ডজ। জরায়ুজ কি, আমাদের হচ্ছে কি জরায়ু মাধ্যমে আমরা মানুষেরা হচ্ছে কি বাচ্চা প্রসব করে থাকি, কিন্তু যারা ডিম পাড়ে তাদেরকে বলা হয় অন্ডজ। তারপর দেখো, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এই কোশ্চেনটাও দেখবে 2 থেকে 3 বার করানো হয়েছে, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? এইটা দেখবে এই কোশ্চেনটা একটু অন্যরকমভাবে করানো হয়েছে। দেখবে যে গতবারের মক টেস্টেও এরকম একটা কোশ্চেন করানো হয়েছিল, এবারেও দেখবে যে 2 বার হয়তো কোশ্চেনটা রিপিট হয়েছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হিস্টোন প্রোটিন উপস্থিত থাকে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে যে মক টেস্টগুলো করানো হয়েছিল সেখান থেকে বেশ কিছু কোশ্চেন কমন পড়েছে। আরও আমি বলে দিচ্ছি কোন কোশ্চেনগুলো এসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে হুইচ ওয়ান ইজ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। এটাও কোশ্চেন কমন, এই কোশ্চেনটাও করানো হচ্ছে। এটা হচ্ছে কি যে রাইজোবিয়াম হচ্ছে কি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। তাহলে তোমরা এবার কাউন্ট করে বলবে যে এখান থেকে তোমরা কত নম্বরের কমন পেয়েছো আমাদের এই মক টেস্টগুলো থেকে। আমি তো বলে দিচ্ছি। তো দেখো, বলা হয়েছে নেক্সট 11 নম্বর প্রশ্ন, এটাও কমন, নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত খাঁটি ডিএনএতে থাকে না? তো এটা হয়ে যাবে কি ইউরাসিল হচ্ছে ডিএনএতে থাকে না। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? এই কোশ্চেনটিও কমন, এটাও মক টেস্টে করানো হয়েছে। এর অ্যান্সার কি হয়ে যাবে সেরিবেলাম। তারপরে কোশ্চেনটি দেখো, তারপরে কোশ্চেনটিতে বলা হয়েছে
সঠিক ক্রমটি নির্বাচন করো। এই কোশ্চেনটাও আমার যতদূর সম্ভব মনে করতে পারছি না, তবে হয়তো বা করানো হয়ে থাকতে পারে। তো দেখো বলা হয়েছে যে উদ্দীপক থেকে গ্রাহক, গ্রাহক থেকে সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর নিউরন, মোটর নিউরন থেকে কারক, কারক থেকে সারা। তো এইটা হচ্ছে কি সঠিক সিকোয়েন্স। তারপরে দেখো নেক্সট আমরা কোশ্চেন দেখবো। দেখো 14 নম্বর কোশ্চেনটা, হুইচ ইজ নট এ চেক পয়েন্ট অফ দ্য সেল সাইকেল, মানে কোনটি কোষ চক্রের কোনো চেক পয়েন্ট নয়। তো এখানে হচ্ছে যে এস হচ্ছে কি চেক পয়েন্ট নয়। নেক্সট দেখো প্রশ্নে বলা হচ্ছে যে 15 নম্বরে নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ। এই কোশ্চেনটিও করানো হয়েছে, এটা দেখবে করানো আছে তোমাদের। দেখবে অপশানে দেওয়া হয়েছে বায়ু দূষণ, জলদূষণ, আলোক দূষণ না শব্দ দূষণ। এটা তো খুব সহজ, জলদূষণ অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি যে এই যে বায়োম্যাগনিফিকেশন বা ইউট্রোফিকেশন, এগুলো সবই তো এটার সঙ্গে রিলেটেড, জলদূষণের সঙ্গে। তারপর দেখো 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। এই কোশ্চেনটিও কমন, এটিও মক টেস্টে করানো হয়েছে, দেখে নেবে তোমরা ভিডিওগুলো। অগ্নাশয়, যকৃৎ, অ্যাপেন্ডিক্স, পিত্তথলি। তো অ্যাপেন্ডিক্স হয়ে যাবে এটা সঠিক উত্তর। তাহলে দেখো যে কতগুলো কোশ্চেন আমরা এর মধ্যে কমন পেয়ে গেলাম। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কত নম্বর কোশ্চেন তোমরা আমার এই চ্যানেল থেকে কমন পেয়েছো, প্লাস তার পাশাপাশি তোমরা নিজেরা কতটা নম্বর অ্যান্সার করে আসতে পেরেছো, সমস্তটা কিন্তু জানাতে ভুলবে না। দেখো তারপরে কোশ্চেনটিতে বলা হয়েছে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এটি উৎপন্ন হয় না হচ্ছে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না হিম। তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আমি হয়তো করাইনি 17টা। 18টা দেখো বলা হয়েছে, 18টাও করানো হয়নি। বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তো এটি হয়ে যাবে যতদূর আমার মনে হচ্ছে 6টি হবে হচ্ছে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তারপর দেখো 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে। ঘাস, ছাগল এবং মানুষ। তো এটা অ্যান্সার হয়ে যাবে কি ঘাস, ছাগল এবং মানুষ, এটা অ্যান্সার হবে। তারপর দেখো 20 নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোনগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না। তো এটি হচ্ছে কি সিএন যে মূলক, সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডে থাকে না, বাকি বাদ দিয়ে এখানে যে 3টে মূলক দেখছো সেগুলো থাকে। তারপর দেখো বলা হয়েছে 21 নম্বর প্রশ্নে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিশ্চিত হয়। এই কোশ্চেনটিও কমন, এটিও করানো হয়েছে, দেখবে যে এটা অ্যান্সার হবে থাইরয়েড। তারপর দেখো 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে বেশি শারীরিক পরিশ্রম করার পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া। এই কোশ্চেনটিও কমন কোশ্চেন। তারপর দেখো এই কোশ্চেনটি তোমাদেরকে করানো হয়েছে কিনা আমার খেয়াল পড়ছে না, তবে তোমরা দেখতে পারো, দেখে আমাকে জানাতে পারো। কোষ চক্রের ইন্টারফেজে কোন উপদশায় ডিএনএ পরিমাণ 2C থেকে বেড়ে 4C হয়। তো এই অ্যান্সারটা একটু তোমাদের হয়তো কোনো বই দেওয়া নেই। এটা হচ্ছে কি যে ডিএনএর যে অ্যামাউন্টটা থাকে সেটা 2C থেকে 4C তখনই হয় যখন হচ্ছে কি, এখানে অপশানে দেখো দেওয়া রয়েছে G1, G2, এস নাকি হচ্ছে G0। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে যখন এটা কি হয় এস দশা হয় তখন এটা দেখতে পাওয়া যায়। তারপর মানে যেহেতু এস মানে হচ্ছে সিনথেসিস ফেজ, তো সিনথেসিস ফেজে কি হয় যে ডিএনএর অ্যামাউন্টটা বেড়ে যায়, তখন 2C থেকে সেই অ্যামাউন্টটা 4C হয়ে যায়, কারণ সেখানে সেল সাইকেলে তোমাদের সেটা তো পড়েছো আশা করছি। তারপর দেখো নেক্সট দেখো বলা হয়েছে যে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়। তো টেইরোফাইটস হচ্ছে কি স্পারমাটোফাইট নয়। তারপর দেখো মেন্ডেল ইজ পপুলার ফর পোস্টুলেটিং বা নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি উত্তরাধিকার সূত্রের জন্য বিখ্যাত। তারপর দেখো 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়। এই কোশ্চেনটিও কমন কোশ্চেন, এটিও লাস্ট দেখবে কোনো একটা মক টেস্টে এই ধরনেরই কোশ্চেন, একটা ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস থেকে আমি বুঝিয়ে বলে দিয়েছিলাম। তো এই কোশ্চেনটা আবার রিপিট হয়ে গিয়েছে। তো যখন দুটো পৃথক জীবের যখন সংকরায়ন হয় তখন তাকে আমরা কি বলে থাকি হাইব্রিডাইজেশন। তারপর দেখো 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ানকোষ সম্পর্কিত। তো সোয়ানকোষ সম্পর্কিত হচ্ছে কি না, তো অ্যাক্সনের সঙ্গে হচ্ছে কি সোয়ানকোষ সম্পর্কিত। তারপর দেখো 28 নম্বর প্রশ্নে এই কোশ্চেনটিও কমন, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি। তো পায়রার দেহে হচ্ছে বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। তারপর হচ্ছে কি নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে 29 নম্বরে যে কোনো অরণ্যে যখন কোনো একটা বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম
তাদের মধ্যে দেখা যায়। এবার দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের মক টেস্টে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু করানো হয়েছে। তোমরা যদি ভালো করে মক টেস্টগুলো করে থাকো তাহলে অবশ্যই হয়তো বুঝতে পারবে। তো দেখো এখানে 2 ধরনের প্রজাতির সংগ্রামের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি না, তো হচ্ছে অন্তঃপ্রজাতি, আর একটা হচ্ছে কি আন্তঃপ্রজাতি। এবার হচ্ছে এই যে অন্ত এবং আন্তঃপ্রজাতি এই 2 সংগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে কি হয় না, তো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটি হচ্ছে কি নির্দিষ্ট, অর্থাৎ একই জীবের মধ্যে লড়াই হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা এক ধরনের সংগ্রাম দেখতে পাই। আর যখন দুটো ভিন্ন জীবের মধ্যে সংগ্রাম হচ্ছে তখন কিন্তু আর এক ধরনের সংগ্রাম আমরা দেখতে পাই। এবার যেটা আমাদেরকে প্রশ্নের কোশ্চেনটা একটু বলা হয়েছে যে দেখো এখানে একটু মানে বুঝে করতে হবে, যেহেতু বলেছে যে একটা বিশেষ তৃণভোজীর সংখ্যা বেড়ে গেল। এবার বিশেষ তৃণভোজীর সংখ্যা যখন বেড়ে যাবে তখন সেক্ষেত্রে কোন ধরনের সংগ্রামের সম্মুখীন হতে পারে। দেখো তৃণভোজী ধরে নাও, আমরা ছাগল ধরে নিলাম অ্যান্সার এখানে। তো ছাগল যদি আমরা এখানে ধরে নিই তাহলে ছাগলের সংখ্যা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ছাগলের সংখ্যা বাড়ার সাথে সাথে ছাগলদের মধ্যে নিজেদের মধ্যে লড়াই হবে, এবং এই ছাগলদেরকে খাবার জন্য নিশ্চয়ই আরও অন্যান্য প্রাণীদের মধ্যে সংগ্রাম শুরু হবে। তো এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে তোমরা এখানে দুটো সংগ্রামী অ্যান্সার করতে পারো, অর্থাৎ এ ও বি উভয়ই এই অ্যান্সারটা করা যেতেই পারে এখানে। তারপর আর এটা কনফার্ম হবে যখন তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোবে অফিসিয়াল ওয়েবসাইটে, তখন আমরা এটা বুঝতে পারবো। তো আমার মনে হচ্ছে এটা এ ও বি উভয় করলেই ভালো হবে। দেখো তারপর লাস্ট ক্যাটাগরি 1-এর কোশ্চেন, নিচের থেকে সঠিক জোরটি খুঁজে বের করো। তো এখানে সঠিক জোর কি হবে, অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। তারপর দেখো ক্যাটাগরি 2-এর কোশ্চেন, 36 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে, 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি হতে পারে। দেখো এখানে বলা হয়েছে ত্বকের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, মস্তিষ্কের ক্যান্সার, একটা হচ্ছে লিভারের ক্যান্সার। তো ত্বক এবং ফুসফুসের ক্যান্সার এই দুটো অপশানই কিন্তু সঠিক বলে মনে হচ্ছে আমার। তো এটা তোমরা দুটো অ্যান্সারই কিন্তু হবে এখানে। তারপর দেখো বলা হয়েছে অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়। তো এটাকে তোমরা হয়তো তোমাদের ক্লাস 9-এর বইয়ে পড়েছো। একটা হচ্ছে কি পিনোসাইটোসিস আর একটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস বলা হয়। এই অপশানটা তো হবেই, তার পাশাপাশি আর একটাও জিনিস হবে যেটা হচ্ছে কি গ্রাস করা এবং হচ্ছে শোষণ, এই অ্যান্সারটিও হবে। তাহলে এ আর বি এখানে দুটো অ্যান্সারই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সি হয়ে যাবে এটা সঠিক উত্তর, যে উভয় দুটি ঠিক। তারপর দেখো 33 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত। তো এখানে দেখো অপশান দেওয়া রয়েছে, অপশানগুলো খুবই কাছাকাছি, হয়তো অপশানগুলোতে তোমাদের একটু গন্ডগোল লেগে যেতে পারে। তো এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে সি এ দেওয়া রয়েছে 13 থেকে 21 আর ডি এ দেওয়া রয়েছে 12 থেকে 21। তো এখানে আমার মনে হচ্ছে সি এর অ্যান্সারটাই সঠিক হবে, 13 থেকে 21 বছর। তারপর দেখো রিজেনারেশন বা পুনর্জন্ম দেখা যায়, এই কোশ্চেনটা আমি হয়তো তোমাদেরকে করিয়েছি। তো এখানে অ্যান্সারটা দেখবে 4টে অপশান দেওয়া রয়েছে, অ্যামিবা, হাইড্রা, অক্টোপাস, প্ল্যানেরিয়া। তো হাইড্রা তো অবশ্যই হবে, তার সঙ্গে প্ল্যানেরিয়াও হবে। আর বাকি যেটা অ্যামিবা আর অক্টোপাস এটার মধ্যে একটু আমার কনফিউশন আছে, তবে হাইড্রা প্ল্যানেরিয়া এই দুটোই অ্যান্সার কিন্তু হবে। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনটিও রিপিট, দেখো এটাও করানো হয়েছিল, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত। তো এখানে হচ্ছে কি কোন স্থায়ী কলা জীবিতর কথা জানতে চাওয়া হয়েছে। তো এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই তিনটে হচ্ছে জীবিত। তারপর দেখো 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে। এটা তোমাদের ক্লাস 10-এর বইয়ে দেওয়া রয়েছে। তো দেখো এখানে অপশান দুটো ঠিক হবে, একটা হচ্ছে কচুরিপানা আর দ্বিতীয়ত হচ্ছে পার্থেনিয়াম হিস্টেরোফোরাস। এই অ্যান্সারটা, এই দুটো অ্যান্সারই কিন্তু তোমাদের ঠিক হবে। তারপর দেখো নেক্সট হচ্ছে মানে দেখো তাহলে তোমরা কতগুলো কোশ্চেন এই পার্ট থেকে কমন পেয়েছো। তো তোমরা যদি মক টেস্টগুলো ভালো করে দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি চেষ্টা করব যে একটা পুরো যে যে কোশ্চেনগুলো কমন এসেছে সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়ার, গত বছর যেরকম বানিয়েছিলাম এবছরও দেখবো, তবে সেই ভিডিওতে একটু টাইম লেগে যেতে পারে। তো দেখো তারপর প্রশ্নটা বলা হয়েছে 37 নম্বরে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো। এই কোশ্চেনটিও রিপিট, দেখো বলা হয়েছে যে অপশানে দেওয়া রয়েছে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তো এখানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড আর একটা হয় ডিঅক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড মানে যেখানে অক্সিজেন যুক্ত থাকে, আর ডিঅক্সিজেনেটেড মানে যেখানে রক্ত
সঙ্গে অক্সিজেন যুক্ত থাকে না। তো সেইখানে অ্যান্সারটা হয়ে যাবে কি বাম অলিন্দ আর বাম নিলয়। তারপর দেখো 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তা হলো, অপশানে কি দেওয়া রয়েছে না, তো হৃৎপিণ্ড, পেশি, যকৃৎ না অগ্নাশয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হৃৎপিণ্ড, যকৃৎ এবং অগ্নাশয়, এই তিনটে অ্যান্সার করা যেতে পারে। তারপর 39 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণের প্রকল্প চালু হয়েছে। দেখো ভিতরকণিকা তো কুমিরের জন্য, সেটা তোমরা জানোই। তারপরে এখানে দেখো কানহাটাতে কিন্তু গত 2 বছর থেকে বোধহয় যতদূর সম্ভব সিংহের সংরক্ষণের প্রকল্প চালু হয়েছিল। তো এখানে আমার মনে হচ্ছে হয়তো কানহাটা অ্যান্সার হতে পারে, এছাড়া বাকি কোন অপশানগুলো হবে সেটা দেখতে হবে আরও ভালো করে। তারপর দেখো লাস্ট কোশ্চেন 40 নম্বরের কোশ্চেন, দেখো বলা হচ্ছে নিচের কোন জোটটি সঠিক। তো এখানে হচ্ছে কি যে এক নেত্র দৃষ্টি হচ্ছে মানুষ, দ্বিনেত্র দৃষ্টি ঘোড়া, এক নেত্র দৃষ্টি ঘোড়া নাকি দ্বিনেত্র দৃষ্টি মানুষ। তো এখানে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে আমাদের, যেহেতু বলেছে কোন জোটটি সঠিক, তো এখানে আনসার হবে এক নেত্র দৃষ্টি ঘোড়া এবং দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে মানুষ হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এই ভিডিওতে লাইফ সায়েন্সের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কিছু আমার যেটা মনে হয়েছে সঠিক উত্তর সেটা কিন্তু আমি বলে দিলাম। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও অবশ্যই যে তোমাদের কত স্কোর আসছে। আবারও বলছি, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।